তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। দেখুন ফ্রেন্ডস, আপনারা সকলেই জানেন যে আমাদের অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সপ্তাহের প্রথম দিক থেকে একটি নতুন আপডেট বা জল্পনা কিন্তু উঠেছিল, যেখান থেকে জানা যাচ্ছিল যে সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন লিস্ট বা নামের তালিকা কিন্তু ডিপিএসসি ওয়াইজ আসা শুরু হয়েছে। অবশ্যই বিষয়টা খোলসা করে গতকালকে জানিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে আপডেটটা আসছে বা যে লেটার সম্পর্কিত আপডেটটা আসছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে সঠিক তথ্য, তবে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি সার্ভে মূলত রিপোর্ট বা সার্ভে রিলেটেড কিন্তু একটি রিপোর্ট কিন্তু আসছে, সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে যে সার্ভে করা হচ্ছে, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ রিলেটেড ইতিমধ্যে যে ডেটাবেসটা কিন্তু কালেক্ট করার চেষ্টা চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে, সেই অনুযায়ী বিভিন্ন জেলার ডিপিএসসিতে কিন্তু অলরেডি লিস্ট আসছে, সেই লিস্ট কিন্তু তৈরি চলছে অলরেডি। সেই লিস্টের উপরে বেস করে পরবর্তীতে কিন্তু রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ এর কার্যক্রম শুরু করা হবে এবং তারই পাশাপাশি শিক্ষক এবং ছাত্রের রেশিও মেনটেন করে শিক্ষক এবং ছাত্রের যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু নির্ধারণ করা হবে, অর্থাৎ 2024-এর ভ্যাকেন্সি নির্ধারণ করা হবে। সেই কারণেই মূলত এই ডেটাবেস কালেক্ট করা হচ্ছে এবং ডেটাবেস কালেক্ট করে অবশ্যই সেই কারণেই কিন্তু মূলত আপনাদের জন্য প্রতিটি ডিপিএসসিতে একটি লিস্ট বা নামের তালিকা কিন্তু তৈরি করা হচ্ছে, এরকম খবর আপনাদেরকে দিয়েছিলাম। তো এবার একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে যে পার্টিকুলারলি কোন কোন জেলার ডিপিএসসিতে অলরেডি এই লিস্ট এসে পৌঁছলো, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে। তার কারণ যে জেলার ডিপিএসসিতে এই লিস্টগুলো এসে পৌঁছেছে সেই জেলায় কিন্তু অলরেডি কার্যক্রমে গতি এসেছে, সেই জেলার ডিপিএসসিতে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড একটা তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টিকুলারলি সেই জেলার ডিপিএসসি, তাহলে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও বুঝতেই পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি তৎপরতা লক্ষ্য করা যায়, তাহলে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও একটা তৎপরতা কিন্তু আলটিমেটলি আসবে। যেহেতু এটি একটি না মরে বেঁচে থাকা রিক্রুটমেন্ট প্রক্রিয়া, এই অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি, তো সেক্ষেত্রে যেখানেই একটা আশার আলো দেখা যায় সেই দিকেই চাকরি প্রার্থীরা কিন্তু কোনো না কোনো সুযোগ খুঁজে বেড়ায়। তো সেটাই আপনাদেরকে বলছি, যেহেতু একটা আশার প্রদীপ নতুন করে প্রজ্বলিত হচ্ছে, তাই অবশ্যই চাকরি প্রার্থীরা আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার ডিপিএসসিতে একটু খোঁজ নিয়ে দেখুন আপনার জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডেটাবেস কালেকশন রিলেটেড কোনো লেটার বা কোনো লিস্ট অলরেডি তৈরি হচ্ছে কিনা, কোনো লিস্ট অলরেডি এসছে কিনা, এই সম্পর্কিত একটু খবরাখবর নেওয়ার কিন্তু চেষ্টা করুন। অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা দেখেছি কিছু জেলার ডিপিএসসিতে কিন্তু এই লেটার বা লিস্ট কিন্তু এসছে, সেই লিস্টটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড, অর্থাৎ রাজ্যের প্রতিটি যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ডেটাবেস নিয়ে কিন্তু এই নামের তালিকা বা লিস্টটা তৈরি হয়েছে। তো সেটা আপনাদেরকে বলছি, পার্টিকুলারলি যে জেলার ক্যান্ডিডেট আপনি সেই জেলায় ডিপিএসসিতে কী খবর সেটা কিন্তু একটু জানার চেষ্টা করুন, সেই জেলায় কী খবর রয়েছে সেটা একটু কমেন্টে জানান, তাহলে আলটিমেটলি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বিষয়টা সম্পর্কে সচেতন করে দেওয়া সম্ভব হবে, তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত করা সম্ভব হবে। সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম। এছাড়া এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।